হাত দিয়ে শুধু নাড়াচাড়া করলেই কিন্তু রান্না বান্না হয়ে যায় না, মনটাও রান্নার মাঝে থাকতে হবে, আর এতে করে রান্নাটা অনেক বেশি মজা হবে। আজকে খুবই মজার মজার কিছু খাবার রান্না করলাম। কি কি রান্না করলাম পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম। ছুটির দিন আসলেই বাসাতে কিছু স্পেশাল রান্না করতে হবে, আর আজকে সকাল থেকে ভাবতেছিলাম কি রান্না করব। ঘরে গরুর মাংস ছিল না, গরমটা যেহেতু অতিরিক্ত পড়ছে যার জন্য গরুর মাংস বাসাতে এখন আনাও হয় না, বা আমিও বলি না আনার কথা। মুরগির মাংসটা ইদানিং আনা হয়, তো মুরগির মাংস কিছুটা ফ্রিজে ছিল সেটাই বের করে নিব। ভাবতেছি ওটা ভুনা করব, সাথে কিছুটা পরিমাণ ডিমের কোরমা করে নিব, আর পোলাও তো করবই। তো এক বেসিং থালাবাটি জমি ছিল, সেগুলাই হচ্ছে আগে মেজে ঘষে পরিষ্কার করে নিতেছি। তারপরে একে একে সকল ধরনের মশলাগুলা করে নিব। যেহেতু ছুটির দিন তার জন্য আস্তে ধীরে সব কাম কাজ করতেছিলাম, খুব একটা প্যারা নিতেছিলাম না। মশলা সবকিছু আমি রেডি করে নিছি। এদিকে ডিমগুলা সেদ্ধ হয়ে যাওয়ার পর ছুলে নিছি, এখানে ভেজে নিতেছি। ডিমগুলা একটু লাল লাল করে ভেজে নেব। আমার কাছে কোরমার ডিম একটু লাল লাল করে ভেজে নিলে ওইটাই ভালো লাগে। এখানে কিছুটা পেঁয়াজের বেরেস্তা করে নিব। কোরমার মাঝে কিন্তু একটু বেরেস্তা লাগে, যার জন্য একটু বেরেস্তা করে নিতেছি। একটু লাল লাল হয়ে আসলেই বেরেস্তাগুলো আমি নামিয়ে নিব। আর এখানে ওই যে বললামই তো সকল ধরনের মশলা রেডি করে নিছি। এখানে কাজু বাদাম, কাঠবাদাম সকল ধরনের মশলা বেটে নিছি, সাথে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে পানি দিয়ে একটু গুলিয়ে নিব। রোস্ট রান্না করতে যে মশলা লাগে কোরমাতেও কিন্তু এরকম মশলাই লাগে। তো সব ধরনের মশলাই হচ্ছে আমি দিয়ে দিলাম, দিয়ে তারপরে তেলের উপরে এটা কিছুক্ষণ ভেজে নিব। সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে হচ্ছে মশলাটাকে আমি কষিয়ে নিব। মন দিয়ে যেই জিনিসটাই রান্না করি না কেন ওই খাবারটাই অনেক বেশি মজাদার হয়। আর যখন হচ্ছে একটু হেয়ালি পানা করে রান্না বান্না করি তখন কেন জানি ওই খাবারটা খুব একটা ভালো হয় না। ওই যে কথায় আছে না, শুধু নাড়াচাড়া করে গেলেই হবে না, সবকিছু তো ঠিকঠাক করতে হবে। তো এখানে হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে ভেজে রাখা ডিম আর কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন হচ্ছে মশলার সাথে ভালো করে মিশিয়ে তারপরে লিকুইড দুধ দিয়ে দিলাম। রোস্ট আর কোরমার মাঝে এইটুকুই পার্থক্য, রোস্টের মাঝে হচ্ছে টক দই দেওয়া হয় আর কোরমার মাঝে হচ্ছে দুধ দেওয়া হয়। কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর উপরে কিছুটা ঘি দিয়ে দিব, আর কিছুটা টমেটো সস দিয়ে দিব। টমেটো সস দিলে কিন্তু এই কোরমাটা খেতে আরো বেশি ভালো লাগে। টক মিষ্টি এই কোরমাটা পোলা ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। আর চিনি দেওয়াতে একটু ব্যালেন্স করার জন্য আরো কিছুটা পরিমাণ লেবু চিপে দিয়ে দিছি, আর শেষে হচ্ছে কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম। ডিমের কোরমাটা আমি একটু ঘন ঘন করে রান্না করে নিছি। এভাবেই ডিমের কোরমাটা আমাদের কাছে বেশি ভালো লাগে, যার জন্য আমি এভাবেই রান্না করি। কারো কাছে যদি ভালো না লাগে ইগনোর করবেন, আমি যেভাবে রান্না করি ওভাবেই শেয়ার করলাম। আর ব্রয়লার মুরগির মাংসটাকে কিছুক্ষণ বেজে নিব, বেজে তারপর রান্না করবো। এদিকে অনেক গরম লেগে গেছে, তার জন্য একটা স্যালাইন গোলাই নিলাম। একটু স্যালাইনটা খেয়েই হচ্ছে এখানে আবার মুরগির মাংসটা বসিয়ে দিব। আজকে অনেক বেশি রোদ উঠছিল, তারপরেও হচ্ছে একটু পোলাও মাংস করতেছিলাম। রাইসা বুড়ির পাপা খেতে চাইছে। তো এখানে হচ্ছে মাংসটা রান্না করার জন্য পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব, আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিছি। মাংস ভুনাতে পেঁয়াজ একটু বেশি করে দিলেই ভুনাটা খেতে ভালো লাগে। এখানে হচ্ছে সকল ধরনের মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। মাংসের মশলাটা খুব ভালো করে কষিয়ে নিছি। দেখতে পারতেছেন উপরে খুব সুন্দরভাবে তেল ভেসে আসছে। মশলাটা ভালো করে কষানোর পর ভেজে রাখা যে মাংসটা ছিল সেটাই হচ্ছে দিয়ে দিলাম। মাংসের সাথে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে আরো কিছুক্ষণ মাংসটাকে হচ্ছে কষিয়ে নিব। মাংসটা ভাজার কারণে 50% সিদ্ধ হয়ে আছে। তারপর আরো কিছুটা কষিয়ে নিয়ে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিছি ফ্লেভারের জন্য, ঝালের জন্য না। ঝাল আবার আমরা খুব একটা খেতে পারি না। আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ঝোলের পানিটা খুব ভালো করে ফুটে আসলে রান্নাটা হয়ে যাবে। আর পানিটা অল্প করেই দিছি, যেহেতু এটা ঝোল ঝোল রাখবো না, শুকনা শুকনা করে রান্না করব। আর এদিকে আমার মাংসের তরকারিটা ভালো করে হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর ঝোল আরো কিছুটা টেনে যাবে। উপরে কিছুটা জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলে আমার রান্নাটা হয়ে যাবে। আর এদিকে হচ্ছে কিছুটা পোলাও রান্না করব, একদম সাদা ঝরঝরে পোলাও রান্না করব। তার জন্য পেঁয়াজটা কিন্তু আমি খুব একটা লাল লাল করে ভাজি নাই, হালকা করে ভেজে নিছি। উপরে কিছুটা আদা রসুন বাটা, কিশমিশ, মরিচ সকল ধরনের মশলাই দিয়ে দিছি। পোলাও রান্না করতে যা যা মশলা আর কি লাগে। চালটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিব, এতে করে পোলাওটা অনেক সুন্দর ঝরঝরে হয়। আর আমার পানির কেতলিটা নষ্ট হয়ে গেছে, যার জন্য গরম পানি বসাইতে পারি নাই। ঠান্ডা পানি দিয়ে পোলাওটা রান্না করে নিব, আর ঠান্ডা পানি দিয়ে পোলাওটাও কিন্তু ঝরঝরে হয়। পোলাও বিরিয়ানি রান্না করতে গেলে অনেকে পানি মেপে দেয়, আমার কেন জানি পানি মেপে দিতে হয় না। একটা অনুমান হয়ে গেছে, চোখের আন্দাজে আমি ওটা রান্না করতে পারি। আর সব কাজ কাম শেষ করে হচ্ছে শুধুমাত্র এই সালাডটাই মাখাইতে আমার অলসতা লাগে। রাইসার পাপাকে বলি এই সালাদ মাখাই দিতে, তো সে হচ্ছে সালাডটা মাখাই দিল। আর এখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিছি। কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে, যার জন্য অন্ধকার লাগতেছে। ডিমের কোরমাটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। রাইসার পাপাও অনেক পছন্দ করছে। একটু মিষ্টি মিষ্টি পোলাওর সাথে খেতে অনেক ভালো লাগতেছিল। আর আজকে এই ছিল আমার রান্না বান্না সারাদিনের ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটা ফলো দিয়ে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।